السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة. শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, বিচারক মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, জ্ঞান সঞ্চয়কারী ছাত্রবৃন্দ, আমি আপনাদের সামনে এই বাৎসরিক বক্তব্য প্রতিযোগিতায় যে বিষয়টির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি সেটি হলো কিয়ামতের নিদর্শন। বন্ধুগণ, মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে আগমন করেছি, আবার তারই ইচ্ছায় ছেড়ে চলে যাব। এটা আসা যাওয়াকে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করা যেতে পারে। মানব জাতির চলার এই গতি একদিন থেমে যাবে। সেই দিন পৃথিবীতে বসবাসকারী মানুষ একই সাথে নিঃশেষ হয়ে যাবে। শুধু তাই নয়, এই বিশাল পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারকারাজি, চন্দ্র, সূর্য নিভে যাবে। পাহাড় পর্বত চলতে থাকবে। শুধু তাই নয়, আমাদের মাথার উপরে এই বিশাল ঝুলন্ত আকাশ ভেঙে পড়বে। কিন্তু তা কবে কিভাবে ঘটবে তার জ্ঞান কোনো বৈজ্ঞানিক, দার্শনিক, কোনো আলেম, কোনো জ্যোতিষীকে দেওয়া হয়নি। কিন্তু আল্লাহ তাআলা সূরা আল আরাফ 187 নম্বর আয়াত, সূরা আহজাব 63 নম্বর আয়াত, সূরা জারিয়াত 42 থেকে 44, লোকমান 34 নম্বর আয়াতে বলেন কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহর রয়েছে। বন্ধুগণ, কিয়ামতের জ্ঞান কাউকে দেওয়া হয়নি। কিন্তু আল্লাহ তাআলা সূরা আল আরাফ 187 নম্বর আয়াত, সূরা আহজাব 63 নম্বর আয়াত, সূরা জারিয়াত 42 থেকে 44, লোকমান 34 নম্বর আয়াতে বলেন কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহর রয়েছে। বন্ধুগণ, কিয়ামত কবে হবে তার জ্ঞান কাউকে দেওয়া হয়নি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে ছোট বড় মিলিয়ে অসংখ্য নিদর্শন বলে গেছেন। তা প্রায় 300 কাছাকাছি। এর মধ্যে থেকে কিছু কিয়ামতের অনেক পূর্ব থেকে ঘটতে শুরু করবে। তথা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে সংক্ষেপে পর্যালোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এক গ্রামের মানুষ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা বিআতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ। যখন আমানতে খিয়ানত হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। লোকটি আবার প্রশ্ন করেন, কিভাবে খিয়ানত হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অযোগ্য লোকেদের দায়িত্ব দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। বুখারী অন্য জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহাল। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে। বুখারী কিতাবুল ইলম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউশরাবাল খামর। অর্থাৎ নিশ্চয় কিয়ামতের একটি নিদর্শন হলো মদ্যপান ছড়িয়ে পড়বে। বুখারী কিতাবুল ইলম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ কিয়ামতের একটি নিদর্শন হলো মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে এবং সত্য সাক্ষ্য গোপন করা হবে। মুসনাদে আহমদ, বর্তমান সমাজে সামান্য স্বার্থের বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ব্যাপকভাবে দেখা দিয়েছে। অপরপক্ষে সত্য সাক্ষী খুঁজে পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই মানুষের উপর এমন সময় আসবে যখন সত্যবাদীকে মিথ্যা ও মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। সে সময় যারা নেতৃত্ব দিবে তারা হবে রাঈবিজ। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, রাঈবিজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাজুলু তাফাতি ফি আমরিল আম্মা। জনসাধারণ নেতৃত্ব দিবে ইতর শ্রেণীর লোক যাদের নিকট হক ও কল্যাণের আশা করা যায় না। সিলসিলা সহিহ হাদিস, অত্র হাদিস থেকে বোঝা যায় যে মৃত্যুঘ্নতা কর্মীকে সত্যবাদী বলে প্রচার করা হবে। যা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, জনকল্যাণের তহবিলে টাকা আত্মসাৎ করাই হবে তাদের চরিত্রগত বৈশিষ্ট্য। তারাই সমাজে নেতৃত্ব দিবে। এর কারণ হবে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুনা আসআদুন নাস
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় সংকীর্ণ হয়ে যাবে, ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে। আমরা এইসব হাদিস থেকে পর্যালোচনা করে বুঝতে পারি যে কিয়ামতের নিদর্শনগুলির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদ্যা উঠে যাওয়া, পরিবর্তে মূর্খতা বৃদ্ধি পাওয়া। অর্থাৎ কিছু ভালো আলেমকে উঠিয়ে নেওয়া হবে, কিংবা আলেমরা নিজ স্বার্থে বিদ্যা অনুযায়ী আমল করবে না, ফলে নিজ কর্ম ছেড়ে সমাজ ও রাষ্ট্র প্রধানের পিছনে পিছনে ঘুরে বেড়াবে, যাতে করে তার স্বার্থ সিদ্ধি হয়ে যায়। ফলে অযোগ্য লোক ক্ষমতায় বসবে, আর তখন ক্ষমতা লাভ করার জন্য কিংবা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অপরের দোষ ত্রুটি খুঁজে তার উপরে নিজের লোকের কাছে টিকে থাকার চেষ্টা করবে। ফলে এই নির্লজ্জ ক্ষমতা পাওয়াকে সৌভাগ্যের অধিকারী বলে সৌভাগ্যের ব্যাপার মনে করাবে এবং তাকে যে আমানত দেওয়া হয়েছে তার খিয়ানত করবে। সে যে কোনো প্রকার হতে পারে, তা সমাজ, রাষ্ট্র, স্কুল, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, এর যে কোনো আমানত হতে পারে। তার খিয়ানত করতে একটু দ্বিধাবোধ করবে না। শেষের বেলা আল্লাহর কাছে আবেদন, আমরা যেন এইসব হাদিস থেকে দূরে থাকতে পারি এবং কিয়ামতের ফিতনায় না পড়ি। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।